والسماء ذات البروج واليوم الموعود واليوم الموعود তোমরা সেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শপথ যেই দিনের ওয়াদা দেওয়া হয়েছে। কোন দিন? কিয়ামত দিবসকে বলা হচ্ছে এখানে। কিয়ামত দিবসের শপথ করা হয়েছে এখানে। যেমন আমরা মনে করি যে কিয়ামত কবে হবে, আমরা বলি কিয়ামত কবে হবে, কিন্তু ১৫০০ বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনি বলে দেন, আপনি যে এত কিয়ামত কিয়ামত করেন, এত যে আল্লাহ আল্লাহ করেন, আপনি একবার বলে দেন তো যে কিয়ামত কবে হবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে এইটা আমার আল্লাহ স্বয়ং নিজেই ভালো জানেন। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো এই দিনের ভয় অন্তরের মধ্যে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা দরকার, যেমনটা ভয় করা দরকার তেমনটাই ভয় করো। আমাদের তো সেই দিনের ভয় অন্তরে রাখি না। আমার আল্লাহ সেই দিনের ভয়ের কথা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করেছেন, ওইটা আপনার অপরাধ না, ওইটা আপনার অপরাধ না। আপনার সবচাইতে বড় অপরাধ হলো আপনি যদি মুসলমান না হয়ে কবরে যান। এখানে কোনো ডাক্তারের কথা বলে নাই, এইখানে কোনো ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, এইখানে কোনো চাকুরিজীবীর কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বললেন মুসলমানের কথা। মুসলমান না হয়ে কবরে এসো না এবং কিয়ামতকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামত দিবসকে ভয় করো। আর এই কিয়ামত দিবস কবে হবে এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহ বলেছেন সেই দিনের কথা, সেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই দিনের ভয় রাখো এবং সেই দিনের ভয় রাখতে হবে। এবং সেই দিন যে ঘটনা ঘটবে সেই ঘটনার, সেই দৃশ্যের শপথ করলেন, সেই দৃশ্যের। এবং তৃতীয় আয়াতে ৪ নম্বর শপথ আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এবং যে উপস্থিত হয় তার এবং তার নিকট উপস্থিত হয়, অর্থাৎ দ্রষ্টা ও দৃষ্টের, অর্থাৎ যারা দেখবে, অর্থাৎ দর্শকের কথা বললেন। এইখানে তিনটে শপথ করলেন। ১ নম্বরে আমার আল্লাহ শপথ করেছেন সৌরজগতের গ্যালাক্সি বিশিষ্ট সেই তারকারাজির। ২ নম্বরে আমার আল্লাহ শপথ করলেন কিয়ামত দিবসের। ৩ নম্বরে আমার আল্লাহ শপথ করেছেন কিয়ামত দিবসে যেটা ঘটবে, অর্থাৎ সেই দৃশ্যের। এবং ৪ নম্বরে আমার আল্লাহ শপথ করলেন সেইটা যারা দেখবে, অর্থাৎ দর্শকের। আমার আল্লাহ চারটা শপথ করলেন। আমার আল্লাহ কেন শপথ করলেন সেইটা একটু পরে বলতেছি। আমার আল্লাহ কেন শপথ করেছেন আমার আল্লাহ পরের আয়াতে বলতেছেন। ৪ নম্বর আয়াতের মধ্যে চারটা শপথ করার পরে, চারটা ওয়াদা করার পরে আমার আল্লাহ ৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উকদুদিন নারি জাতিল ওয়াকুদ
সামুদ। এবং অতঃপর ধ্বংস তাদের, অভিশপ্ত হলো তারা, সেই গর্তওয়ালারা হলো অভিশপ্ত, ধ্বংস যারা ইন্ধন পুণ্যওয়ালাদের। অর্থাৎ সেই দিনটা করেছিল তারা কি, মাটি খনন করে মাটির মধ্যে ঈমানদারদের ফেলেছিল আগুন জ্বালিয়ে। এই ঘটনাটা ঘটেছে নবীজির জন্মের ৭০ বছর আগে। নবীজির জন্মের ৭০ বছর আগেরকার ঘটনা। এই ঘটনাটা হলো একটা জালিম বাদশাহের। সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বুরুজ নাজিল করেছেন। সেটা হলো এক জালিম বাদশাহ, সেই জামানার। এই জালিম বাদশাহ মানুষের প্রতি জুলুম করত, অবিচার করত, মানুষকে কারণে অকারণে হত্যা করত এবং নিজেকে খোদা দাবি করে বেড়াতো, নিজেকে স্রষ্টা দাবি করে বেড়াতো। এবং তার সঙ্গে ছিল এক জাদুকর। সেই রাজা, সেই বাদশাহ ওই জাদুকরকে নিজের করে রাখতো, জাদুকরকে দিয়ে মানুষকে নিজের বশবর্তী করে রাখতো। ওই জাদুকর তারকা নক্ষরাজি দেখে দেখে মানুষের কাছে বলতো, এবং কিছু মিলতো কিছু মিলতো না, এবং মানুষকে সেই রাজার বশবর্তী করে রাখতো। এইবার সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকরের মৃত্যুর সময় হয়ে গেল, তখন জাদুকর বাদশাহের কাছে গিয়ে বলল, হে বাদশাহ, আমি তো প্রায় মৃত্যু শয্যায়, আমি তো মারা যাব, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি যে জাদু বিদ্যা জানি এইটা তো আর কেউ জানে না। আপনি এমন একজনকে নিযুক্ত করে দিন যে কিনা এই জাদুবিদ্যা আমার কাছে শিখবে। তবে হ্যাঁ, সেই ব্যক্তিটি যেন, সেই যুবকটি যেন অনেক শিক্ষিত এবং অনেক বুদ্ধিজীবী হয়। অনেক বুদ্ধিজীবী অর্থাৎ সে জানাশোনা বেশি হলে, সে যদি বুদ্ধিজীবী হয় অর্থাৎ জাদুগুলো দ্রুত শিখতে পাবে। দেখবেন বিদ্যালয়ে অনেক ছাত্র থাকে যাদের ট্যালেন্ট আছে, এরা দেখবেন শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে এবং সেটা কাজে লাগায়, পরীক্ষার হলে গিয়ে সেটা ভালোভাবে তারা প্রিপারেশন নেয়, পড়াশোনা করে। আর যারা একটু বুদ্ধি শর্ট আছে তারা কিন্তু শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে না এবং ক্লাসে কাজে লাগাতে পারে না। অর্থাৎ সেই জাদুকর এই জন্যে বললেন, একজন শিক্ষিত ভালো জ্ঞানী ছাত্র দিতে হবে আমাকে। তখন সেই বাদশাহ সারা রাজ্য খুঁজে খুঁজে একটা যুবককে বের করলেন, এবং সেই যুবক অনেক ছিল জ্ঞানী, অনেক ভালো ধারণা ছিল তার। সেই যুবককে দিলেন তার কাছে তালিম শেখানোর জন্য। সেই যুবক একদিন দুই দিন প্রতিদিন করে সেই জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে গিয়ে গিয়ে জাদু শিখে আসে, জাদুবিদ্যা শেখে। তো এরম চলছে, এরমই যাচ্ছে আসছে, প্রতিদিন শিখতেই আছে। তো এমন করতে করতে ওই প্রতিমধ্যে ওই পথের ভিতরে এক পয়গম্বর, এক বুজুর্গ ব্যক্তি ওইখানে আস্তানা গেড়ে বসলেন এবং সে মানুষকে বিভিন্ন বিষয় উপদেশ দিতেন, ইসলামিক বিষয়ে। তো সেই ব্যক্তিটি ছিল খ্রিস্টান, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু সে প্রকাশ করলেই তাকে হত্যা করে ফেলা হবে, কারণ ওই দেশে ইসলাম ধর্ম ছিল নিষিদ্ধ। কারণ ইসলাম হলে পরে ইসলামে খোদা এক, আর সেই বাচ্চা নিজেকে খোদা দাবি করত। এই জন্য ইসলাম ধর্মটা নিষিদ্ধ করা হয়েছিল যাতে বাচ্চা নিজেকে খোদা দাবি করতে পারে। ফেরাউনও করেছিল, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, পৃথিবীতে আর কোনো রব বেঁচে নেই, আর কোনো জীব বেঁচে নেই, সবচাইতে বড় খোদা আমি, সবচাইতে বড় রব আমি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় রব হচ্ছে এইটা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা। অর্থাৎ এই বাদশাও ছিল সে ওই কোয়ালিটিরই। তো এইরকম চলছে। তো এই যুবক ভাবতেছে একদিন যে আমি প্রতিদিন যখন এই পথ দিয়ে যাই তাকে দেখি, তার কাছে অসংখ্য মানুষ জড়ো হয়ে যায়। সে এমন কি বলে যে তার কথা শোনার জন্য মানুষ এতটা ভিড় করে,
আমাকে একটু শুনতে হবে, দেখি না কি বলে, ভালো কথা কি না। এইবার সেই বালক সেই পয়গম্বরের কাছে গিয়ে বসলো, সেই বুজুর্গ মুরব্বির কাছে গিয়ে বসলো। সেই মুরব্বি প্রতিটা বিষয় বলতেছিল। সেই মুরব্বি একবার বলতেছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ কোনো কাজ শুরু করে তবে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কাজে বরকত দেবে। সেই যুবকটা সেইটা বাসায় গিয়ে সেইটা ট্রাই করে দেখলো যে হ্যাঁ সত্যি বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে ফল পাওয়া যায়। এইবার তার কথা এতটাই ভালো লাগতেছিল, এই জন্যে ওই বালক প্রতিদিন ওই বুজুর্গের কাছে বসে এবং যাওয়ার সময় একবার বসে, আসার সময় একবার বসে। এইভাবে বারবার বসার কারণে যখন যাওয়ার সময় বসে তখন তার বিদ্যা শিখতে যেতে দেরি হয়, জাদুবিদ্যা শিখতে যেতে দেরি হয়, ওইখানে জাদুকর মারে। আবার যখন ওইখান থেকে ফিরে আসতে লেগে মুরব্বী ওই বুজুর্গর কাছে বসে তখন আবার বাড়িতে যেতে দেরি হয়, বাবা মা মারে। কিন্তু তার ইমান অতটাও দুর্বল ছিল না, তিনি বারবার এতটাই ভালো লাগতো তার কথা শুনতো। তো এমনই চলতেছিল। ওই বালক একদিন প্রতিমধ্যে যেতে গিয়ে দেখে একটা হিংস্র পশু, কিতাবের মধ্যে বলা হয়েছে ওইটা ছিল সিংহ। তো এই হিংস্র পশু প্রতিমধ্যে রাস্তায় বসে থাকলো, মানুষজন ভয়ে নড়াচড়া করতে পারে না, রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, মানুষ যাতায়াত করতে পারে না। এইবার সেই বালক চিন্তা করলো ওই জানোয়ারের কাছে গিয়ে, ওই পশুর কাছে গিয়ে যে আমি এবার কি করি, আজকে পরীক্ষা করব যে কে বড়। সে একটা ছোট্ট পাথরের টুকরা নিলেন, একদম ক্ষুদ্র পাথরের টুকরাটি হাতে নিয়ে বললেন আমি এই ছোট্ট পাথরের টুকরাটি এই সিংহের দিকে ছুঁড়ে মারব, এই পশুটির দিকে ছুঁড়ে মারব। যদি এই ছোট্ট পাথরের আঘাতে এত বিশাল একটা পশু যদি মারা যায় তবে হে রব আমি তোমাকে রব হিসেবে মেনে নেব, আজকে তুমি এটা আমাকে দেখিয়ে দাও। আর যদি দেখি এই ছোট্ট পাথরের আঘাতে এই সিংহ মরল না তাহলে বুঝে নেব আমার জাদুকরই সেরা জাদুকর, আমার জাদুকরের জাদুবিদ্যাই সঠিক, আর কোনো রব নাই। তো আমার আল্লাহর সাথে যখন সে শপথ করে বসলো, ওয়াদা করে বসলো, চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখন আমার আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে যখন পাথরটা একটা ঢেল মেরেছে, আস্তে করে একটা ঢেল মেরেছে, অত বড় সিংহের গায়ে লাগা মাত্র সিংহ সঙ্গে সঙ্গে মরে গেছে। বলেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে মারা গেছে। তখন সেই বালকের বুঝতে আর বাকি থাকলো না যে হ্যাঁ আমার রবই হচ্ছে শ্রেষ্ঠ রব, আমার রব ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, আমার রবই হলো শ্রেষ্ঠ রব। তখন সে জাদুকরের কাছে যাওয়া বাদ দিয়ে দিল। ওই বুজুর্গ যখন দেখলো সে সিংহ মেরে ফেললো তখন বলল তুমি তো অনেক পরহেজগার হয়ে গেছো, তুমি তো ইমানদার হয়ে গেছো, তুমি ইমানটা আরও দৃঢ় করো, আরও গাঢ় করো। এবার ওই যে বালক আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে দিল, ইবাদত বন্দেগী করতেছে। সবসময় ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এতটাই প্রিয় হয়ে গেল যে ওই বালক যাই দোয়া করে না কেন তাই কবুল হয়ে যায়, যাই দোয়া করে তাই কবুল হয়ে যায়। ওই বালক অন্ধের কাছে গিয়ে অন্ধের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করত, আমার আল্লাহ রব্বুল আলামিন অন্ধের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। কোনো রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তিটির অসুখ দূর করে দিতেন, সুস্থতা দান করে দিতেন। এইটা চলতেছে, এইটা সে চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে আমাদের দোয়া কেন আমার আল্লাহ কবুল করে না, আমাদের দোয়াটা কেন আমার আল্লাহ কবুল করে না। ভাই আপনার দোয়াটা কবুল করবে, আল্লাহর কাছে আগে আপনাকে প্রিয় হতে হবে। আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর হুকুম মেনে চলেন, আপনি আল্লাহর কাছে যখন প্রিয় হয়ে যাবেন, আপনি যখন যাই দোয়া করবেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নেবে, আপনার শব্দই কবুল করবে। দেখেন না আজকে আমাদের অনেকেরই দেখা যায় নামের আগে আল্লামা লাগানো। এই আল্লামা কাদের নামের আগে নামায় লেখা হয় জানেন? এই আল্লামা হলো ওই ব্যক্তিগুলা যারা আমার আল্লাহর কাছে প্রিয়, যাদের দোয়া আমার আল্লাহ কবুল করে।
অর্থাৎ এই বালকের দোয়াটাও আমার আল্লাহ কবুল করেছে। এইবার যখন এই বাদশা খবর পেল, বাদশা তখন নিজের কাছে ডেকে নিল, নিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমার নামে তুমি মানুষকে সুস্থতা দান করতেছো? বাদশাহ সব নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের দেশেও তো এমন হয় যে হয় আল্লাহ সব ঠিক করে দেয়, ক্রেডিট নেয় নিজেদের। এই যে করোনা এসেছিল, একদল লোক বলেছিল যে এইটা করোনাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, করোনার নতুন করে করোনার লাগাম টেনে ধরবো। আরে ভাই, রোগ দিয়েছে আল্লাহ, তুমি লাগাম টেনে ধরবা কেমনে? এই সময় কিছু আলেম বলেছিল যে এটা রোগ দিয়েছে আল্লাহ, এইটা আল্লাহ ঠিক করাবে, এই করোনা জীবনে যাবে না বিশ্ব থেকে, জীবনেও যাবে না বিশ্ব থেকে এই করোনা। সে আলেমদের প্রতি রেগে গিয়েছিল কিছু নেতা। দেখেন, এখনও কিন্তু করোনা যায়নি, করোনা পুরোপুরি সুস্থ হয়নি। যখনই একটা নতুন বিষয় করে, করোনা আবার ফিরে আসে। করোনা এখনও আছে, এখনও অনেকে আক্রান্ত হচ্ছে। এই যে ডেঙ্গু, করোনার মতোই কিন্তু মহামারী হয়েছিল, কিন্তু সেই ডেঙ্গু কিন্তু এখন পর্যন্ত পৃথিবী ছেড়ে যায় নাই, এখনও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কারণ এটা আমার আল্লাহর গজব। এই জন্যেই একদল আলেম গজল লিখেছিল, কতে কোরআন রতে রোজা, নাতে নামাজ তুমি ছেড়ো না, করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কি শোনা। এই গজবের মাঝেই খোদা বলে দিল বাঁচার ঠিকানা, কতে কোরআন রতে রোজা, নাতে নামাজ তুমি ছেড়ো না। এই করোনা হলো খোদার গজব, আপনি কেমনে লাগাম টেনে ধরবেন? সম্ভব না। ভাইরা আমার, আমরা ক্রেডিট নিজেদের নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ তো ক্রেডিট মানুষকে কেমনে দেবে? কারণ আমার আল্লাহ তো নিজে এটা ঠিক করেছেন। আমাদের এটা মাথায় রাখতে হবে। তো যখন সেই বাদশা বলতেছিল যে তুমি হয়তো আমাকে চিনতে পেরেছো এতদিনে, তখন সেই বালক ডাক দিয়ে বলতেছে, হে বাদশা, আপনি আমার রব হতে পারেন না, আপনি আমার রব হতে পারেন না, কারণ আমার রব হলো আল্লাহ। তখন বাদশা চিন্তা করে যে আমি তোমাকে পাঠালাম, তুমি জাদু শিখে আমার অনুগত্য করবা, আমাকে রব মানবা, আর তুমি কি করতেছো? তুমি জাদুকরের বিরুদ্ধে গিয়ে, আমার বিরুদ্ধে গিয়ে, তুমি আমারই বিরুদ্ধে গিয়ে তুমি অন্য এক রবের ইবাদতে মুক্ত হয়েছো, তোমাকে শাস্তি দিতে হবে। তখন তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। ফাঁসির অর্ডার দেওয়া হলো। দুইজন ব্যক্তিকে কারাগার থেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই বাদশা তখন বলতেছে, দেখো এই দুইজন ব্যক্তিকে, একজনকে আমি ছেড়ে দিলাম, সে মুক্ত হয়ে গেল, আরেকজনকে ফাঁসি দিয়ে দিলাম। এইবার বলতেছে, দেখো তুমি যদি ফাঁসি চাও তাহলে তোমার ফাঁসি দিয়ে দেব, আর যদি তুমি আমাকে রব হিসেবে মেনে নাও তাহলে তোমাকে আমি ওই ব্যক্তির মতো ছেড়ে দেব। কিন্তু সেই ব্যক্তি বলে, আমি মরলে মরব, কিন্তু আমি ঈমান হারাবো না, আমি মরলে মরব, তবু আমার ঈমান দিব না, ঈমান বিক্রি করতে আমি রাজি নই, আপনাকে লাখ কোটি টাকা দিতে পারেন, ঈমান আমি দেব না, ঈমান আমি বিক্রি করব না। তখন সে বাচ্চা চিন্তা করলো যে এর তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, কারণ আমার এই সমাজের মধ্যে সবচেয়ে বুদ্ধিজীবী ব্যক্তি হলো এই ব্যক্তি, এই বালক। একে যদি মেরে ফেলি তবে আমার ক্ষতি হবে, একে ভয় দেখাতে হবে, যেহেতু বাচ্চা মানুষ। তখন সেই বাদশা তার রাজা প্রজাদের ডাকলো, ডেকে নিয়ে বলতেছে, কানে কানে বলতেছে, দেখো তোমরা এই ব্যক্তিকে নিয়ে যাও, এবং এই বালককে যখন নিয়ে যাবা, বালককে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় তুলবা, বালককে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় তুলবা,
এবং পাহাড়ের চূড়ায় তোলার পর এই বালককে মারবা না, ভয় দেখাবা যে ফেলে দিলাম, এক্ষুনি ফেলে দিলাম, এবং ফেলে দিলে কিন্তু মরে যাবে, এখনও সময় আছে, তোমরা আমার বাদশাকে মেনে নাও, তুমি বাদশাকে রাজা হিসেবে মেনে নাও, তোমার খোদা হিসেবে মেনে নাও। কিন্তু সে মানল না, সে ব্যক্তি মানল না। তখন আমার আল্লাহর কাছে দোয়া করতেছে এই বালক, হে আমার আল্লাহ, আপনি আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করেন, আপনি তো স্রষ্টার স্রষ্টা, আপনিই তো সৃষ্টিকর্তা, আপনিই তো পালনকর্তা, আপনিই তো রক্ষাকর্তা, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করুন। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে হুকুম করল, হে পাহাড়, তুমি এমন একটা ঝাঁকুনি দাও, তোমার ওপর যেই সমস্ত জালিমগুলা আছে তারা যেন মুহূর্তের মধ্যে নদীতে পড়ে মারা যায়, তারা যেন মুহূর্তের মধ্যে নদীতে পড়ে মারা যায়। আমার আল্লাহর অর্ডার শুনে পাহাড় একটা ঝাঁকুনি মারল, কিন্তু ঝাঁকুনিটা এমন ঝাঁকুনি ছিল, ওই বালক এক ফোঁটো নড়াচড়া করলো না, একটুকু লড়ল না, কিন্তু আশেপাশের সবাই নদীতে পড়ে মারা গেল। অর্থাৎ আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আমার আল্লাহ রক্ষাকর্তা, আমার আল্লাহ পালনকর্তা, আমার আল্লাহ গফুরুর গফ্ফার, আমার আল্লাহ রহমানুর রহিম, এইটা বিশ্বাস তার অন্তরে ছিল, আল্লাহর বিশ্বাস ছিল, এই কারণে সে বেঁচে গেল। এইবার সে ফিরে আসলো, আসার পরে মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। ওই বাদশার যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রী হয়ে গেছিল অন্ধ। ওই মন্ত্রী যখন অন্ধ হয়ে গেল, তখন ওই বালক তার কাছে গিয়ে বলল যে আমি তোমার চক্ষু ভালো করে দিতে পারি, আমি তোমার চক্ষু ভালো করে দিতে পারি, কিন্তু তুমি রবকে মানতে হবে, আমার রবকে। তখন বলল যে কি করতে হবে? বলল তুমি আমার রবকে মেনে নিবা, তুমি বিসমিল্লাহ বলে তোমার চোখে আমি ফু দিব আমার রবের নামে। তখন বলল ওই মন্ত্রী যে দেখি না কি হয়, যদি ভালো হয়ে যায়। তো এখন যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল। এবার যখন ওই মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল, মন্ত্রী তখন রাজার দরবারে যখন গেল, তখন রাজদরবারে যাওয়ার পরে রাজদরবারে যখন গেল, রাজা তখন বলতেছে যে কি ব্যাপার মন্ত্রী, তুমি তো অন্ধ ছিলে, তুমি কি করে চোখে দেখতে পাও? নিশ্চয়ই আমার নেক নজর পড়েছে। বলে হে বাদশা, আমার খোদার নেক নজর পড়েছে আমার ওপর, আমার খোদা আমায় ভালো করে দিয়েছে। তখন সেই জালিম বাদশা একটু অ্যাকশন নিয়ে ভাবসাব নিয়ে বলতেছে, বুঝতে পেরেছি অনেক দিন ধরে আমার নেক নজর পড়েছে তোমার ওপর, এই জন্যেই আমার নেক নজরের কারণে তুমি সুস্থ হয়ে গেছো, এটা সবই আমার নেক নজরের ফল। তখন সেই মন্ত্রী বলতেছে, না, আপনি কখনো আমার বাদশা হতে পারেন না, আপনি আমার চক্ষু ভালো করেন নাই, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, আমি সুস্থ হয়েছি আমার রবের কারণে, আমার রবের কারণে। তখন বাদশা বলতেছে, হাই রে মন্ত্রী, তোমাকে আমার মন্ত্রী বানালাম আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো। তখন মন্ত্রীকে কারাগারে বন্দি করেছে। আপনি যখন ইমানদার হবেন, আপনাকে অনেক কটু কথা শুনতে হবে, অনেক জেলে যেতে হবে। বাংলাদেশের প্রায় সব আলেমই জেল খেটেছে, অনেক আলেম জীবন দিয়েছে, শুধু হক কথা বলেছে। এই জন্যে কি বলেছিল যে আমি বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সে ইমান অর্জন করতে চেয়েছিল, এই জন্য তাকেও মেরে ফেলেছে। ভাইরা আমার, ওই মন্ত্রীকে বন্দি করার পরে যখন ওই বালক ওই বাদশার দরবারে ফিরে এলো, তখন ওই বাদশা বলতেছে, আমার প্রজা, আমার সেনাপতিরা তোমাকে মারেনি, অর্থাৎ তুমি ঈমান গ্রহণ করেছো, আমাকে রব মেনেছো, এই জন্যেই হয়তো তুমি বেঁচে গেলে, এই জন্যেই হয়তো তুমি বেঁচে গেছো।
অবশ্যই আমাকে খোদা মেনেছ এবার। তখন ওই বালক বলেন, না, আপনি গিয়ে দেখেন, আপনি যত প্রহরী পাঠিয়েছিলেন আমাকে হত্যা করার জন্য, ওরা সবাই মারা গেছে, আমি বেঁচে গেছি আমার রবের দয়াতে। আপনার কোনো ক্ষমতা নাই, আমাকে আমার রব বাঁচিয়ে দিয়েছে। এইবার আরও কিছু মন্ত্রীকে ডাকলেন, আরও কিছু সেনাপতিকে যখন ডাকলেন বাদশাহ বলতেছে, এইবার একে নদীতে নিয়ে যাও, নিয়ে গিয়ে নৌকায় তুলবা, নৌকায় তুলে একে ভয় দেখাবা, কানে কানে বলতেছে ভয় দেখাবা, মারবা না। আর সামনে বললেন একে নিয়ে গিয়ে নদীতে নিয়ে গিয়ে ফেলে দাও, নৌকাতে নিয়ে গিয়ে মাঝ নদীতে ফেলে দিবা। এইবার ওই বাদশার কথা মতো ওই বালককে সমুদ্রের মাঝ বরাবর নিয়ে গেল, নিয়ে গিয়ে ওকে ফেলে দেওয়ার ভয় দেখাচ্ছে, ঘাড় ধরে ফেলে দেব, এখনো সময় আছে, আমাদের বাদশাকে তুমি প্রভু মেনে নাও, এখনো সময় আছে, আমাদের বাদশাকে প্রভু মেনে নাও, তাহলে বেঁচে যাবা। তখন সে আবার আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতেছে, হে আমার মাবুদ, আপনি আমায় আবারও রক্ষা করেন, দেখেন না আপনার প্রতি ঈমান আনার কারণে আমাকে এরা মেরে ফেলতে চাইছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার করলেন, হে সমুদ্র, হে সমুদ্র, তুমি প্রবল ঢেউ দিয়ে দাও, প্রবল ঢেউ সৃষ্টি করে দাও, যেন সমস্ত কিছু নৌকা উল্টে যায়। এমনই চোখ অর্ডার করলেন আল্লাহ। তখন সমুদ্র তো আল্লাহর অর্ডার মানে। আপনি দেখবেন যখন কক্সবাজার যাবেন, সিলেটে জাফলং যাবেন, দেখবেন সমুদ্র সৈকতের যখন পাড়ে গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন সমুদ্রের পানি বিনয়ের সাথে এসে আপনার পা ধুয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ যখন অর্ডার করে, ওই সমুদ্রের পানি পুরো এলাকাকে ছারখার করে দেয়। আমার আল্লাহ অর্ডার করেছে, কিন্তু ওই আমার আল্লাহ ওই বালককে বাঁচিয়ে দিয়েছে। ওই বালক যখন আবারও রাজদরবারে ফেরত এলো, তখন রাজা আবারও ভাবসাব নিয়ে বলতেছে, ও বুঝতে পেরেছি, এইবার হয়তো তুমি মেনে নিয়েছো, এই জন্য এবারও মরণি। বলতেছে, না, আপনি এবার যাদের পাঠিয়েছিলেন তারাও সমুদ্রে তলিয়ে গেছে, আমার কিচ্ছুই করতে পারেনি, আমি বেঁচে গেছি, আমার রব আমায় বাঁচিয়ে দিয়েছে। এইবার সে বাদশা বলতেছে, তোমাকে এবার মেরে ফেলবো, এবার শুলে চড়াবো। তখন ওই বালক বলতেছে, এইভাবে আমাকে মারতে পারবেন না, এইভাবে আমাকে মারতে পারবেন না। বাদশা বলতেছে, কিভাবে তাহলে মারতে পারবো? তখন ওই বালক নিজেই বলে দিচ্ছে, আমাকে মারতে হবে 3টা শর্ত, আমাকে মারতে হবে, শর্ত আছে। পাহাড়ের চূড়ায় তুলে আমাকে দাঁড় করাবেন, 1 নম্বর শর্ত। শর্ত কয়টা? 3টা। 1 নম্বর শর্ত, পাহাড়ের চূড়ায় তুলে আমাকে দাঁড় করাবেন। 2 নম্বর শর্ত হলো, আপনার এই এলাকার এবং আশেপাশের যত এলাকার সমস্ত মানবকে, জনগণকে আমার সামনে ওই পাহাড়ের সামনে গিয়ে হাজির করাতে হবে। 3 নম্বর শর্ত, আমাকে তীর দিয়ে মারতে হবে এবং সেটা যেন আমার কান ছুঁয়ে যায় এবং কান ছুঁয়ে বের হয়ে যায় এবং বিসমিল্লাহ বলে ওই তীরটা যেন সরে, তারপরে ইনশাআল্লাহ আমি মারা যাব। এইবার বাদশা তার কথা মতো তার শর্তগুলো পূরণ করলো। প্রথমে সেই বালককে নিয়ে গিয়ে পাহাড়ে দাঁড় করালো। এইবার সমস্ত জনগণকে ডাক দিয়ে পাহাড়ের সামনে দাঁড় করালো। এবার 3 নম্বর শর্ত অনুযায়ী এইবার সেই বালককে তীর ধনুক দিয়ে মারা হবে। তীর ধনুক তাক করা হলো এবং তার বালকের কথা মতো বলা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন তীরটা ছুলো, কান বরাবর, কান ছুঁয়ে বের হয়ে গেল। মাত্র কানে হালকা আঘাত লাগা মাত্রই সেই বালকটি মারা গেল। তখন সেখানে হাজার হাজার জনগণ দেখলো যে হায় হায়, একটা বালককে মেরে ফেলা হলো মাত্র বিসমিল্লাহ বলে। এই সেই রব, অর্থাৎ আমরা যে বাদশাকে মানি এ হলো কোনো রব নয়, অর্থাৎ রব আছে যার নামে শুধু বিসমিল্লাহ বলে একটা আঘাত করা মাত্র
যার মরার কথা ছিল না পুরো মরে গেল। অর্থাৎ সঙ্গে সঙ্গে ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল, সবাই সমস্বরে কালেমা তেলাওয়াত করলো, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহর একত্ববাদ করলো, আল্লাহকে মেনে নিল, মুসলমান হয়ে গেল। বাদশা বলতেছে হালাই তো মরল, পুরো ফাঁসি দিয়ে মরল, সমস্ত জনগণকে আমার বিপরীত করে দিয়ে গেল। তখন সেইখানে যখন সবাই তো আর মেনে নেয়নি, তার যারা জনগণ ছিল, কারণ জাদুকর সবাইকে বশ নয়, কিছু লোককে বশ করেছিল আগেই, সেই বশবর্তী লোকগুলো তখন ওই গর্ত খুলল। বাদশা বলল গর্ত খাল করো এবং গর্তের মধ্যে পাতা কাঠ ফেলে দাও, দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দাও, এবং আগুন ধরিয়ে দেওয়ার পর ওইখানে ইমান যারা আনবে তাদের ফেলে দাও, যারা ইমান আনবে না তাদের রেখে দাও। এইবার বাদশার কথা মতো সেটা একটা বড় গর্ত খনন করা হলো, গর্তের ভিতরে আগুন ধরানো হলো। আগুন ধরানোর পরে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো সমস্ত ইমানদারকে, এবং যারা ইমান আনলো তারা ওই গর্তে পুরে মারা গেল, আর যারা ইমান আনেনি ওরা গর্তের বাইরে বসে থেকে মজা নিয়েছিল, ঠাট্টা নিয়েছিল। অর্থাৎ এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে এই সূরার মধ্যে। এই ঘটনাটা কেন আসলো, আর প্রথমে যেটা বলেছিলাম 4টা শপথ কেন করেছিল আমার আল্লাহ, সেটা বলবো। প্রথমে আমার আল্লাহ শপথ করেছিল 4টার। 1 নম্বরে সৌরজগতের, 2 নম্বরে কিয়ামত দিবসের, 3 নম্বরে কিয়ামত দিবসের যেটা ঘটবে অর্থাৎ দৃশ্যের, 4 নম্বরে কিয়ামত দিবসে যারা দেখবে দর্শকের। অর্থাৎ এই 4টা শপথ। কেন 4টা শপথ? প্রথমে যে শপথটা করেছে আমার আল্লাহ, ওয়াসসামাই যাতিল বুরুজ, সৌরজগতের শপথ। কেন সৌরজগৎ? কারণ তুমি যে দুনিয়ায় থেকে এত বাহাদুরি করো, আমার আল্লাহ এর থেকেও বড় দুনিয়া রেখেছে। কারণ তুমি এই দুনিয়া তো সামান্য দিনের দুনিয়া, এইখানে এসে বাহাদুরি করো, কারণ এই দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু এর পরে যে দুনিয়া আমি আল্লাহ রেখেছি এই দুনিয়ার শুরু আছে কিন্তু কোনো দিন শেষ হবে না। তোমরা সেই দিনের কথা, এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এবং 2 নম্বর শপথ হলো কিয়ামত দিবসের। এখানে 3টা কথা হয়েছে, 3টা শপথ পরবর্তী। কিয়ামত দিবসের, কারণ সেই দিনের ভয় রাখতে হবে। দুনিয়াতে আমার আল্লাহ ভয় রাখতে বলেছেন, এবং সেই দিন যেটা ঘটবে সেই দৃশ্যের, এবং সেই দিন যা দেখবে। কেন? কারণ এই যে গর্তের কথা বলা হলো, এই গর্তে যেটা বললাম যে গর্তে ইমানদারকে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং মুনাফিকরা দেখেছে, কাফেররা ইহুদিরা দেখেছে আর আনন্দ করেছে। বলা হচ্ছে যে শপথ করেছে আমার আল্লাহ এই জন্যে যে কিয়ামতের দিন হবে তার বিপরীত, আগুনে জাহান্নামের আগুনে পুড়বে সেই ইহুদিরা, আর যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে তারা বসে আমার আল্লাহর সেই আগুনে পুরানো দেখবে, আর সেদিন ইমানদাররা মজা লুটবে আর জাহান্নামীরা পুড়বে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। তখন জান্নাতীরা বলবে, জান্নাত জাহান্নাম দোতলা, নিচে জাহান্নামী, ওপরে জান্নাতি। ওপর থেকে জান্নাতীরা তখন জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, কিসে তোমাদের সাকর নামের জাহান্নামে ফেললো, মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কোন অপরাধ সাকর নামের জাহান্নামে ফেললো? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া নাতুমুল মিসকিন, এবং আমরা মিসকিনদের খাদ্য জানে উৎসাহ করতাম না। তাদের অপরাধ তারা স্বীকার করবে, নামাজ পড়তাম না, তারা নামাজ পড়তো না। অর্থাৎ একবার ভাবেন,
সেই দিন কিন্তু মালিকও জবাব দেবে। সেদিন ওই জালিম বাদশাগুলোও জনগণকে জবাব দিবে যে আমরা তো নামাজ পড়ি নাই। কেন? একটাবার চিন্তা করেন, সে দুনিয়াতে আমরা দেখি কোনো প্রজা যদি কোনো মালিককে জিজ্ঞাসা করে, কোনো চাকর যদি কোনো মালিককে কোনো কিছু জিজ্ঞাসা করে, কোনো মালিক কিন্তু উত্তর দেয় না। কিন্তু সেই দিন মালিক জবাব দিতে বাধ্য হবে, কারণ আমার আল্লাহ তাদের বলবেন জবাব দিতে, এবং তারা জবাব দিবে। তখন চাকরের কাছে জবাব দিবে, আমাদের এই অপরাধগুলো আমাদের জাহান্নামে ফেলেছে। তখন জান্নাতীরা দেখবে আর আনন্দ করবে, জাহান্নামীরা আগুনে পড়বে। ভাইরা আমার, এই জন্যেই সূরার মধ্যে এটা বলা হয়েছে, চারটা শপথ করেছেন আমার আল্লাহ এই জন্যে। তারপরে আমার আল্লাহ বলতেছেন, ইজহুম আলাইহা কুউদ, এবং তার চারপাশে যারা বসা ছিল, অর্থাৎ এরা ধ্বংস। অর্থাৎ চারপাশে বসে যে আনন্দ দেখেছে, এরা কিয়ামতের দিন ধ্বংস। এই জন্যে আমার আল্লাহ বলতেছে তারা এই বিষয়গুলো দেখবে। وهم على ما يفعلون بالمؤمنين شهود, এবং তাদেরকে দেখানো হবে ঠিক বিপরীতটাই ঘুরিয়ে দেখানো হবে। যেমন দুনিয়াতে ও যে মুমিনকে আগুনে পুরানো হয়েছে, কাফের ইহুদি দেখেছে, সেদিন কাফের ইহুদিদের পুরাবে। আমার আল্লাহ সূরার মধ্যে বললেন, সেই দিন আমি ওদেরকে দেখাবো, দেখো পুড়তে কেমন লাগে, দেখ কেমন লাগে, পুড়তে কেমন লাগে দেখে নে, সেদিন তো পুড়িয়েছিলিস আর আনন্দ করেছিলিস। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল এই কারণে যে তারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহা ক্ষমতাধারী অধিকারী, প্রশংসনীয়। আমার আল্লাহ খুবই প্রশংসনীয়, এবং আমার আল্লাহ প্রতি তারা ঈমান এনেছিল। তাদের অপরাধ, সেই ঈমানদারদের অপরাধ বলতেছে যে সেই ঈমানদাররা কোন অপরাধে আগুনের মধ্যে পুড়ল। আমার আল্লাহ রব্বুল আলামিন সেটাই বললেন যে এই ঈমানদারদের অপরাধটা ছিল তারা সেই মহান সত্তার প্রতি ঈমান এনেছিল। কোন মহান সত্তা? কোন মহান সত্তার প্রতি ঈমান এনেছিল? সেই মহান সত্তাটাকে আমার আল্লাহ এই জন্যই পরের আয়াতে নিজের পরিচয় দিলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয়। আমরা তো দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পেলে কত বাহাদুরি দেখাই, সামান্য যদি কোনো মতে একটা মেম্বার হতে পারে, তবে ওর ভাব দেখে কে? যার সাইকেল কেনার টাকা নাই, সে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় নেতা হওয়ার পরে। কোনো মতে যদি একটা ভোট পায়, কোনো মতে যদি একটা নেতা হয়। এই জন্য আমার আল্লাহ সূরাতুল মুলকের প্রথম আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর প্রশংসা সেই পৃথিবীর রাজার, সেই মালিকের, যার হাতে পাওয়ার, ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব। তিনি মানুষকে ক্ষমতায় বসান, তিনি মানুষকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেন। সকালবেলার রাজারে তুই গরিব, সন্ধ্যাবেলা সকালবেলা রাজা, বিকালবেলায় ফকির। আমার আল্লাহ করতে পারে, আমাদের একবার চিন্তা করা দরকার। আমার আল্লাহ এই জন্য এটাই বললেন। পরবর্তী আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করেছে,
যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করেছে, তারপর তারা তওবাটাও পর্যন্ত করেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জাহান্নামের শাস্তি। তাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে। তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি রাখলেন এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করা হবে, তাদেরকে জাহান্নামের আগুনে পুরানো হবে। ভাইরা আমার, একটু চিন্তা করেন, যারা ঈমান এনেছিল পুরুষ এবং মহিলা, এদের প্রত্যেককে যারা পুড়িয়েছিল আগুনের মধ্যে এবং একটি বারের জন্য তওবা করেনি, তওবাটা পর্যন্ত করেনি, আমার আল্লাহ বলেন এদেরকে সেদিন আমি জাহান্নামের আগুনে পুরাবো। এদেরকে আমি সেদিন জাহান্নামের আগুনে পুরাবো, জাহান্নামের আগুনে পুড়বে এবং তাদের শাস্তি হবে ভয়ঙ্কর, তাদের শাস্তি হবে প্রচণ্ড ভয়ঙ্কর। এই জন্য আমার আল্লাহ এটাই বললেন যে এদেরকে বিপদ, জাহান্নামের আগুন এদেরকে ডাকতেছে খাওয়ার জন্যে, এদেরকে গিলে খাবে। কি মনে করো সেই দিন তুমি মরবা? ওই জীবনে মৃত্যু নাই, ভাবতেছ আগুনে যখন দেবে আমি তো মরেই যাব। আগুনে দিলে তুমি মরবা না, ওই দিনে তোমার মৃত্যু নাই, শুধু জ্বলতেই থাকবা কয়লার মতো, খড়ির মতো। তুমি পুরো ছাই হয়ে যাবা, ভস্ম হয়ে যাবা, আমার আল্লাহ আবার সৃষ্টি করবে। একটাবার তোমার অন্তরে ভয় লাগে না যে আমার আল্লাহ আবার সৃষ্টি করবে তোমায়? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এবং যারা ঈমান এনেছে, আর যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। এটাই হলো মহা সাফল্য। তাদের জন্য রয়েছে জান্নাত, তার নিচ দিয়ে নদী প্রবাহিত জান্নাত। 4টা নহর দেওয়া হবে মানুষকে, মদের নহরও দেওয়া হবে যারা দুনিয়াতে মদ পান করেনি, হারাম খায়নি তাদেরকে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমাদের জান্নাত পেতে হবে। যারা ঈমান এনেছে কিয়ামতের ওই দিন তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, আর যারা ঈমান আনেনি তাদেরকে জাহান্নামে নিমজ্জিত করা হবে। আমাদের একবার এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আমার আল্লাহ এইটা অর্ডার করেছেন, অর্ডার দিয়েছেন কোরআনের মধ্যে। এই জন্যেই এই পুরো ঘটনাটা যখন বললেন, পুরো বিষয়টা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করার পরে শেষের দিকে গিয়ে বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড্ড ভয়ঙ্কর। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। কামানকে ছাড় দিয়েছিল, সাদ্দাতকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। অর্থাৎ পৃথিবীতে আজও যদি কেউ ইসলাম বিপরীত করে, কেউ যদি ইসলামের বিপরীতে চলে, আমার আল্লাহ দেখা যাবে তাকে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিচ্ছে না। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর আমার আল্লাহর পাকড়াও বড্ড ভয়ঙ্কর। আমার আল্লাহর পাকড়াও নিশ্চয় বড্ড ভয়ঙ্কর। আমার আল্লাহ তো এটাই বললেন যে আমি যখন ধরি তখন খুব আস্তে পিষ্টে ধরি, আমার শাস্তি, আমার পাকড়াও বড্ড ভয়ঙ্কর। এই জন্য তো আমার আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার রবের পাকড়াও বড্ড ভয়ঙ্কর, শাস্তি বড় ভয়ঙ্কর। যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। পরের আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনিই প্রথমবার সৃষ্টি করেন, তিনিই পুনরায় সৃষ্টি করবেন। তিনিই আবার সৃষ্টি করেন। প্রথমবার আমাদের সৃষ্টি করেছেন যারা বেঁচে আছে, আমরা যখন মারা যাব আমাদেরকে আবারও সৃষ্টি করে পুনরায় সৃষ্টি করবেন। আমার আল্লাহ সেটাই বলতেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি পরবর্তীতে আবারও পুনরায় সৃষ্টি করবেন। এখন কিছু লোক বলে যে কেমন করে সৃষ্টি করবে, আমরা তো যখন মরেই যাব, আমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। দেখেন, বাস্তব একটা উদাহরণ দেই
যে ফোন, এই মোবাইল ফোনটা দেখেন যখন আপনি মেকানিকের কাছে নিয়ে যাবেন, ফোনটা কিন্তু খুলে এর যা পাশপাতি আছে সব কিন্তু খুলে ফেলবে। আমাদের দেখলে, আমরা যারা পারি না এটা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, হায় হায় কী করে এটা খুললো, কি করলো, সব খুলে লন্ডভন্ড। কিন্তু যখন লাগায় আবার সব কিন্তু একসাথে মিক্স হয়ে যায়, আগের মতোই ফোন নতুন হয়ে যায়, আগের মতোই নতুন হয়ে যায়। অর্থাৎ এই যে গাড়ি দেখেন না, একটা গাড়ি যখন আপনি মেকানিকের দোকানে নেবেন, মেকানিক কিন্তু গাড়িটা ভেঙে চুরে একদম খুলে লন্ডভন্ড শত শত টুকরা করে ফেলে, কিন্তু সেটাই কিন্তু আবার আগের মতো পুরোনায় লাগিয়ে দেয়। এটা আমরা পারবো না, যারা ভাঙতে পারে তারাই জুড়তে পারে, কারণ ওরাই জোরে আগে, ওরাই আবার ভাঙে। অর্থাৎ আমার আল্লাহ, আপনি কি করে ভাবলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আবার আমাকে সৃষ্টি করতে পারবেন না? আমার আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে আবারও পুনরায় সৃষ্টি করতে পারবেন। আমাদের এটা বুঝতে হবে, আমার আল্লাহ এটাই বলেছেন যে আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করা হবে। এবং যারা ঈমান এনেছে আমার আল্লাহ তাদের ক্ষমা করবেন। এই জন্য পরের আয়াতে বলতেছেন ওয়াহুয়াল গফুরুল অদুদ, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল। যারা তওবা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবেন। যারা তওবা করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবাটা কবুল করে তাদের ক্ষমা করে দেবেন। পরের আয়াতে বলতেছেন জুল আরশিল মাজিদ, যিনি ক্ষমা করবেন তিনি হলেন আরশের মালিক, সম্মানিত আরশের মালিক। তিনি হলেন আরশের মালিক, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি ক্ষমা করবেন। কারণ তওবা করবেন তার কাছে। আপনি দুনিয়াতে যখন একজনের কাছে কোনো কিছু চান, সে কিন্তু আপনাকে দিতে পারবে না। আপনি যদি চান একটা দরজা বন্ধ করে দিলে আর এক দরজায় যাবেন, আর ওই রবের দরবারে যখন ক্ষমা চাবেন, ওই ক্ষমা আপনাকে দুনিয়ার কেউ করতে পারবে না, ওই রবই আপনাকে ক্ষমা করতে পারবে। অর্থাৎ ওই রবের কাছে আমাকে ক্ষমা চেতে হবে, ওই রব ক্ষমা করবেন, ওই আরশের মালিক। এবং পরের আয়াতে বলছেন ফাআলুল লিমা ইউরিদ, এবং যা কিছু তিনি ইচ্ছা করেন তাই করে ফেলেন। আমার আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন সৃষ্টি করবেন, আমার আল্লাহ তখন শুধু বলে কুন, অর্থ হও, তখন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ শুধু বলেন কুন, হও, হয়ে যায়। এবং আমার আল্লাহ যখন যা ইচ্ছা করেন সেটাই সৃষ্টি করে ফেলেন। পরের আয়াতে আমার আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ? কোন বাহিনীর সংবাদ? আমার আল্লাহ একটা সংবাদ আরেকটা দিচ্ছেন যে সেই বাহিনীর সংবাদ কি তোমার কাছে পৌঁছেছে? এটা নবীকে বললেন এবং নবীর উম্মতকে আমাদেরকে বলে দিচ্ছেন, তোমরা কি সেই বাহিনীর সংবাদ পেয়েছো? কোন বাহিনী? ফিরআউনা ওয়া সামুদ, ফিরআউনা ওয়া সামুদ, ফিরআউন ও সামুদ বাহিনীর। আমরা ফিরআউনের কাহিনী অনেকেই জানি। এই ফিরআউন মুসা নবীর বিরুদ্ধে গিয়েছিল, ফিরআউনকে নদীর পানিতে চুবিয়ে মেরেছিল, এবং এই সামুদ বাহিনী কেউ একই কাম করেছিল। সেই বাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। আমার আল্লাহ সেটাই বলতেছেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তা সত্ত্বেও কাফেরগণ সত্য প্রত্যাখ্যানের রত। অর্থাৎ এই ঘটনাগুলোর পরেও কিছু কাফের আছে, কিছু মুনাফেক আছে যারা কিনা মিথ্যারূপে ব্যস্ত, যে কোরআন মিথ্যা, নবী মিথ্যা, রাসূল মিথ্যা। জোরে বলুন নাউজুবিল্লাহ।